মুহূর্তে আজকের গুড নিউজ। আজকের নিউজ হলো এই পার্বত্য চট্টগ্রাম ইন্ডিয়া নিয়ে যাবে। এই আসুন আপনারা আসুন, এই যে দেখতেছেন সিলেটের মাটি, এই সিলেটের মাটি যেগুলো দেখতেছেন এগুলো সব আজকে ইন্ডিয়া নিয়ে যাবে। আসেন আসেন, এই যে যত ধান খেত আছে এই ধান খেত সব ইন্ডিয়া নিয়ে যাবে। বাংলাদেশ কোনো নাম নাই, বাংলাদেশ কোনো নাম থাকতে পারে না। আপনারা খোঁজেন, আপনারা দেখেন বাংলাদেশ নাম আছে কিনা, বাংলাদেশ কোনো মানচিত্র আছে কিনা দেখেন। আজকে আজকে কি বলবো ভাই, এই পকেটে বাংলাদেশ খুঁজবো, বাংলাদেশ নাই। আসেন আমার এই বুক পকেটে দেখি বাংলাদেশ আছে কিনা, দেখি দেখি দেখি, নাই, বাংলাদেশ নাই, বাংলাদেশ নাই। সব শেষ হয়ে গেছে, আমার সব শেষ হয়ে গেছে। ওই ময়ূক রঞ্জন চালার জন্য আমার সব শেষ হয়ে গেছে। কি হয়েছে দাদা, কি হয়েছে আপনার? দাদা ওই যে এত বড় হোটেল, আমার হোটেলটা বল তালা লেগে গেছে ওই ময়ূক রঞ্জনের জন্য। ওই ময়ূক রঞ্জন ওই শালাকে আমি না খেলিয়ে আমি ভাত খাবো না। আমারও তো একই অবস্থা। সালা আমি এলাকার রিস্কওয়ালা, আমার গাড়িতে কোনো যাত্রী আসে না, কোনো পর্যটক আসে না বাংলাদেশ থেকে। আমার তো হোটেল পুরো বন্ধ হয়ে গেছে, তালা লাগিয়ে দিছি। কি করা যায় দাদা, ওকে আজকে না খেলিয়ে আজকে ভাত খাবো না। চলেন শালাকে আমরা মেরে আসি, চলেন। হ্যাঁ বাবা, সব পেস আলুটা সব শেষ। আরে বাবা চিন্তা করিস না, শালা ওই ময়ূক রঞ্জনের বাচ্চার জন্য আমরা আলু পেঁয়াজ বিক্রি করতে পারছি না। বাংলাদেশ থেকে ঠিকই লোক আসবে, আমরা আলু পেঁয়াজ বিক্রি করব, ওই ময়ূক রঞ্জনের বাচ্চাকে আমরা তাড়িয়ে ছাড়বো। তুই চিন্তা করিস না বাবা, আমরা এই আলু পেঁয়াজ সব বিক্রি করবো, বুঝছো? এখন আমাদের কষ্ট, আমরা ময়ূক রঞ্জনের বাচ্চাকে তাড়াবার বাড়ি। দাদা দাদা হ্যাঁ দাদা, দাদা ময়ূক রঞ্জনের বাড়ি কোথায় আপনি চিনেন দাদা? চিনবো কি করে দাদা, ওই শালার কারণেই তো আমার আলু ক্ষেত পেঁয়াজ ক্ষেত সব শেষ। এই আমার ছেলে আমি স্কুলে ভর্তি করতে পারতাছি না, বাংলাদেশ থেকে কোনো ক্রেতা আসছে না, বাংলাদেশ থেকে আমরা বিক্রি করতে পারতাছি না দাদা। এই জন্য আমি একদম পথে বসে গেছি, ওই শালারে পাইলে মারবো। দাদা আমরা তো ওকে খুঁজতে আসছি দাদা। কি হয়েছে দাদা? আরে দাদা বলেন না, আমার তো হোটেলের ব্যবসা, পুরো ব্যবসা শেষ, আমি তো পথে বসে গেছি। আমার তো হোটেলে তালা ঝুলে গেছে, কোনো পর্যটক আসে না, আমার তালা মানে আমার হোটেলে একবারে বন্ধ, কোনো লোক নাই, কেউ নাই, বাংলাদেশ থেকে কেউ আসে না। ওর জন্য তো আমরা পুরো পথে ভিখারি হয়ে গেলাম। দাদা আমার তো একই অবস্থা। তাহলে ময়ূক রঞ্জনকে বাড়ি যে আমরা যাই, আমরা ওকে ইন্ডিয়া থেকে তাড়িয়ে দেবো শালাকে। শালাকে তাড়িয়ে না দিলে আমরা কিন্তু আমরা একবার পথে বসে যাবো, না খেয়ে মরে যাবো। বাংলাদেশ থেকে লোক শালাকে না মেরে ভাত খাবো না দাদা। দাদা আপনার কি হয়েছে দাদা? দাদা আমার একই অবস্থা, আমি কলকাতার আমি রিস্কওয়ালা, সালার বাংলাদেশের কোনো পর্যটক আসে না, আমি তো পথে বসে গেছি। আমার কেউ না খেয়ে মরে যাচ্ছে দাদা। আমরা তাইলে সবাই একই পথের পথিক, তাইলে আমরা চলেন শালাকে দেশ থেকে তাড়িয়ে দেব। চলেন দাদা, চলেন দাদা চলেন, পাইলে কেলিয়ে ইন্ডিয়া থেকে বাংলাদেশে তাড়িয়ে দেব। দাদা ময়ূক রঞ্জনের বাসার দিকে চিনেন নাকি দাদা? শালাকে তো আমিও বিচ্ছে এসেছি, আমার ভাতের হোটেল শেষ, আমি খাইতে পারতাছি না। হ্যাঁ আমার অভাব যাচ্ছে, বাংলাদেশে দাদা যাচ্ছে না। দাদা অল্প দামে দিচ্ছি খাবার, আমি বেচতে পারছি না, আমার বউ পোলাপান সব না খাই রয়েছে, ওই শালাকে তো আমিও বিচ্ছাচ্ছি। চলেন দাদা আমরা শালাকে ধরে এমন কেলাবো, ওর বাপ দাদার নাম ভুলিয়ে দেবো শালাকে। তাহলে চলেন আমরা সবাই যাই, বের করে দেবো দাদা। চলেন দাদা, চলেন দাদা, আমরা যাচ্ছি আগে। শালা ময়ূক, শালা আমাদের একবার সব কিছু নষ্ট হয়ে গেছে। আজকে ময়ূক রঞ্জনে পাইলে শালারে এমন কেলাবো আমি, একবারে ইন্ডিয়া থেকে তাড়িয়ে দেবো। আমার ধুতিটা পড়ে গেছে দাদা। আরে দাদা আপনি কিভাবে শালা ময়ূক রঞ্জনকে মারবেন? আপনার ধুতি তো খুলে যাচ্ছে, আপনি কিভাবে আরেকজনকে মারতে যাবেন? দাদা ধুতিটা গাছের আগায় বেঁচে রয়েছে। আসেন তাড়াতাড়ি আসেন দাদা, ওকে চলেন চলেন, আজকে পাইলে শালাকে সেই ফেলবো। এই মিন মিন করে আমি ইন্ডিয়া বাংলাদেশে 12টা বাজিয়ে ছাড়ছি। আমি ময়ূক রঞ্জন, আমি হকার সাংবাদিক। মিন 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 মিন। শালা ময়ূক রঞ্জন এখানে বসে মিনমিন করে ময়ূক রঞ্জন। দাদা শালাকে আমরা খুঁজতে দাদা দাদা আমার কথা শুনেন দাদা। হোটেল ব্যবসায়ী দাদা দাদা আমি কৃষক, আমার আলু পেঁয়াজ শেষ, এই রিস্কওয়ালা শেষ না শেষ, এই একজন হোটেল ব্যবসায়ী শেষ। সেটা কি আমার জন্য হয়েছে? এই শালাকে আমার জন্য হয়েছে? আপনাদের ভুল হয়েছে দাদা, আপনাদের কোথাও ভুল হয়েছে দাদা।